শুরু হচ্ছে তোমাদের বহুল কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা পুরো চলাকালীন সময়ে 5টা কাজ তুমি অবশ্যই করবা এবং 5টা কাজ তুমি মোটেও করবে না। টোটাল 10টা কাজ নিয়ে আমরা কথা বলবো। পুরো পরীক্ষার সময় এই 5টা কাজ মাথায় রাখবা যে আমার এই 5টা কাজ করা যাবে এবং এগুলো করা যাবে না। আমি আগে কথা বলি কোন কাজগুলো তোমরা করতে পারবা। এক, ভালোভাবে তোমরা অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে রিভিশন দিবা। তোমার কাছে মনে হবে তুমি পড়াটা পারো, কিন্তু দেখবা যে পরীক্ষার সময় ভুলে গেছো, রিভিশনের অভাব। তাই যদি তুমি পারো, একদম তোমার মনেও থাকে, মুখস্থ মাত্র কয়েকদিন আগে পড়েছো, তারপরও তুমি আরেকবার ভালো করে দেখে যাও। এই যে পারা জিনিসে আমরা পরীক্ষার সময় বেশি ভুলে যাই, হয়তো তুমিও ভুলে গেছো। রিভিশন দেওয়ার বেশি বেশি প্র্যাকটিস করবা। দুই, সব সময়ের জন্য মাথায় রাখবা তোমাকে 8-2-8-2-8 এই ফর্মুলাটা মেনটেন করতে হবে। কিভাবে? তুমি 8 ঘন্টা ঘুমাবা, 8 ঘন্টা তুমি তোমার কাজ করবা এবং 8 ঘন্টা তুমি তোমার ব্যক্তিগত বাকি কার্যক্রম সম্পন্ন করবা। তাই এই যে 8 ঘন্টা ঘুমানো, এইটার ভিতরে বিষয়ে বিশেষভাবে ফোকাসড হবা। তার সাথে আমি যুক্ত করতে চাই খাবারের বিষয়টা, যে পরীক্ষা চলাকালীন সময়ে এমন কোনো খাবার খাবে না যেটা তোমাকে অসুস্থ করে, আবার এমন কোনো কিছু করবে না যেটা তোমাকে অসুস্থ করে। সেই বিষয়টার প্রতি খেয়াল রাখবে এবং ঘুমের ব্যাপারে অবশ্যই পর্যাপ্ত ঘুমাইতে হবে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছানো সহ এই যে নির্দেশনাগুলো মাথায় রাখবা। পরীক্ষা শুরু হয় 10টায়, 9:30টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তবে বোর্ড বলেছে 8:30টাও চলে তুমি ঢুকতে পারো। তো তুমি ম্যাক্সিমাম ট্রাই করবা 9টার আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য। এতে করে একটু সময় পাবা। তুমি একদম টাইটাই গেলে তখন কিন্তু পরবর্তীতে তুমি ওই যে একটা তোমার মাইন্ডসেট কিন্তু একটা জলদিরতার মধ্যে থাকে, এটা জার্নির মধ্যে থাকে। তো একটু সময় দিতে হবে তোমাকে, কারণ তোমার লাইফের এই যে সামনের 3টা ঘন্টা তুমি এক্সাম দিবা, অনেক কিছুই তোমার লাইফের ডিসিশন এখান থেকে আসবে। তো অবশ্যই এটাকে তোমার প্রপারলি একদম 3 ঘন্টা কাজে লাগাইতে হবে। দেন 4 নম্বর হচ্ছে যে প্রয়োজনীয় সকল জিনিসপত্র প্রত্যেকটা পরীক্ষার আগে চেক করা। বিশেষ করে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন্সিল, কলম, রাবার, তা স্কেল থেকে শুরু করে জিনিসগুলো যেখান থেকে নিবা সেখানেই রেখে দিবা এবং প্রত্যেকটা পরীক্ষার আগে ভালো করে তুমি এগুলো চেকও করবা। 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে যে তুমি বেশি বেশি করে প্রশ্ন পড়বা। অনেকে আছে প্রশ্ন অল্প একটু পরে দেখে কমন পড়ে গেছে তাই ও লিখে ফেলে, পরে দেখা যায় প্রশ্ন শেষের দিকে অন্য একটা কথা লেখা। তাই সবসময়ের জন্য প্রশ্নটা ভালো করে পড়বা, প্রশ্ন ভালো করে পড়বা এবং চেষ্টা করবো যখনই প্রশ্ন পাবা, যারা মুসলমান শিক্ষার্থী রয়েছে তোমরা দূরচ্ছাড়ি পড়ার জন্য। আশা করে দেখা যায় যে আল্লাহ তাআলা তোমার জন্য প্রশ্নটা অনেক সহজ করে দিবে, বা কঠিন প্রশ্ন আসলেও তার অ্যান্সার তুমি হয়তো বা খুব সুন্দরভাবে করতে পারবা। এবার আমরা আলোচনা করি যে কোন 5টা কাজ তুমি একদমই পরীক্ষা চলাকালীন সময় করবাই না। নাম্বার 1, নতুন টপিক পড়া। দেখো তোমার যদি পড়ার অনেক সময় থাকে তবে তুমি নতুন টপিক ধরো, বাট আর নয় তো যেগুলো আগে পড়েছো ওইগুলোকে রিভিশন দাও। নতুন টপিক খুব বেশি দেখার দরকার নেই। যদি এখন দেখা যায় যে পরীক্ষা আসবে 100% কমন, সেটা তুমি পড়ো, সেটা তো মিস করার দরকার নেই। বাট এখন নতুন একটা অধ্যায় বা 2টা অধ্যায় পরীক্ষাটাকে আগের রাতে ধরলে তোমরা এগুলো কমপ্লিট করতে পারবে না। আলটিমেটলি তুমি এর আগে যে অধ্যায়গুলো পড়ার কথা, রিভিশন দেওয়ার কথা, সেগুলোতে তুমি মিস করছো। 2 নম্বরে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা অতিরিক্ত টেনশন করি। এটা আমাদের একটা শিক্ষার্থীদের একটা ধর্ম। এটা তুমি না, এটা সবারই ছিল। খোদ শিক্ষামন্ত্রীরা ছিল পরীক্ষাকে নার্ভাস হয়ে যাও, আত্মবিশ্বাসে কমতি। এই জায়গায় তোমাকে নিজেকে যতটুকু তুমি কুল করতে রাখতে পারবা তত তোমার জন্য বেনিফিট দেবে। এটা চেষ্টা করবা নার্ভাস না হওয়ার জন্য, অতিরিক্ত টেনশন না করার জন্য। সব সময়ের জন্য এগুলো নিয়ে আলোচনা কম করো। আলোচনা যত করবে তত টেনশন বাড়বে। রিল্যাক্সে নিজের জায়গা থেকে এভাবে মাইন্ডসেট রাখো যে আমি যাব রিক্সা করে, গাড়িতে করে গিয়ে নামবো, পরীক্ষা কেন্দ্রে যাবো, টিচার উত্তরপত্র দিবে, ওএমআর শিট পূরণ করবো, প্রশ্নপত্র দিবে, উত্তরগুলো লিখবো, বেরোয় চলে আসবো। সিম্পল ব্যাপার। প্রশ্ন যেভাবে হয় স্কুলে যেভাবে হতো এভাবেও হবে। জাস্ট প্রশ্ন কমন পড়লে সুন্দর করে লিখবো, আর কমন না পড়লে আমি চেষ্টা করবো সেটার বেটার যতটুকু পারা যায় আমি সঠিকভাবে উত্তরগুলো উপস্থাপন করার। ঠিক এইরকমভাবে তোমার মাথা একদম ক্লিয়ার রাখবে এবং পরীক্ষা শেষে বেরোয় চলে যাবা। পরীক্ষার আগে বেশি কথাও বলবো না, পরীক্ষা শেষেও বেশি কথা বলবো না। পরীক্ষার আগে বিশেষ করে মুখ খুললে মনে করবা পড়া বের হয়ে যাচ্ছে মুখ থেকে, তাই মুখ বন্ধ রাখবা, কথা কম বলবো, আড্ডাবাজি কম দিবা। দেন আমরা 3 নম্বর পয়েন্টে কথা বলি যেটা পরীক্ষার সময় অবশ্যই করবে না, সেটা হচ্ছে কোনো প্রকার নকল বা শর্টকাট কোনো কিছু করা। পরীক্ষা একটা সিম্পল প্রসেস, প্রশ্ন আসবে, তুমি তোমার মস্তিষ্ক থেকে যেটা এর আগে ধারণ করেছো সেটা অ্যান্সার করবা। কোনো শর্টকাট টেকনিক, বাথরুমে যাওয়া, নকল করা, স্কেলে এডমিট কার্ডে লিখে নিয়ে যাওয়া, ছোট ছোট কাগজে শর্টকাট কৌশলগুলো অবলম্বন করা তোমাকে বিপদে ফেলবে। তাই এই জিনিসগুলো মোটেও করা যাবে না এবং বর্তমানে নিয়ম অনুযায়ী এরকম যদি কেউ করো তার পুরো শিক্ষা ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যেতে পারে, এমন ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয় করেছে।
তাই এমনটা কখনোই করবা না। দেন আমরা 4 নম্বর পয়েন্টে কথা বলি, সেটা হচ্ছে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, সেটা অনুমোদিত ক্যালকুলেটর হোক, ঘড়ি হোক, মোবাইল ফোন হোক, হেডফোন হোক, ইয়ারবাডস হোক, যাই হোক না কেন সব কিছু কিন্তু নিষিদ্ধ। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা নিয়ে যাবে না, এটা তোমাকে বারবার মাথায় রাখতে হবে। তোমাদের সবারই পকেটে স্মার্টফোন আছে, তো অনেকে দেখা যায় স্মার্টফোন নিয়ে যেতে পারো, আলটিমেটলি পরবর্তীতে তোমার কিন্তু পুরো শিক্ষা জীবনটা ধ্বংসের মুখে চলে যাবে। তাই অবশ্যই এই ভুলটা করো না, স্মার্টফোন বাসায় রেখে যাও, আইসে বাসা থেকে মোবাইল খুইলো, ঠিক আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এক্সাম হলে গিয়ে যে অন্যের সাথে তুলনা করা, ও এতগুলো লিখেছে, ও এত কিছু করেছে, আমি কেন করতে পারবো না, আমি কেন করতে পারছি না, আমার তাহলে সমস্যা এটা ওটা হ্যান ত্যান, অন্যের সাথে তুলনা করে নিজের একটা খারাপ একটা প্রভাব চলে আসে পরীক্ষায়। প্রথমত এই জিনিসটা ভালো, এটা প্রতিযোগিতায় যাওয়া কিন্তু ভালো, কিন্তু তুলনা করে নিজের ক্ষতি করাটা আসলে এটা কিন্তু কোনো ভালো কিছু না। তাই তুমি প্রতিযোগিতা করো, তোমার কিন্তু প্রতিযোগিতা তোমার স্কুলের সাথে হচ্ছে না, তোমার পরীক্ষা কেন্দ্রে যারা কক্ষে আছে ওদের সাথে হচ্ছে না, পরীক্ষা হচ্ছে কোথায় দেখো, তোমার প্রতিযোগিতা হচ্ছে পুরো বোর্ডে। কারণ তুমি একটা বোর্ডে 2 লাখ 3 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিতে, সেখান থেকে তোমার রেজাল্ট আসবে। সেই জায়গায় তুমি সবসময় তোমার চেষ্টা করো টপ কিছু করার। ওই পরীক্ষা ও 2টা লুজশিট নিছে, আমি এখন একটাও নেই। ও ভাই দেখো ওর হাতে লাগা তালের আটির মতো, তাই ওর 2টা লুজশিট লাগছে, তোমার হাতে লাগা ছোট ছোট, তুমি সুন্দরভাবে লিখছো তোমার মধ্যে করে, তোমার তো সাথে পাল্লা দেওয়ার দরকার নাই। তাই ধরনের যে তুলনা করে এক্সাম সেন্টারের মধ্যে বসে বা পুরো এক্সামের প্রসেসটাতে তুলনা না করে নিজের যেটা প্ল্যান আছে ওই প্ল্যান অনুযায়ী তুমি লেখো, দেখবা যে বেনিফিট তোমার কাছে চলে এসেছে। আশা করি তোমরা এই 5টা কাজ করবা এবং এই 5টা কাজ করবা না। সুন্দর করে পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও, তোমার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।